তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশের ২ কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। অথচ কয়েক দশক ধরে ভারত এই আন্তর্জাতিক নদীর পানি এককভাবে নিয়ন্ত্রণ করে এসেছে। শুষ্ক মৌসুমে যখন উত্তরাঞ্চলের কৃষি জমিতে পানির সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন ভারত গজলডোবা বাঁধ দিয়ে পানি আটকে রাখে। আবার বর্ষায় হঠাৎ বাঁধের গেট খুলে দিয়ে ভয়াবহ বন্যা নামিয়ে আনে, যাতে হাজার হাজার ঘরবাড়ি, গবাদি পশু আর ফসল তলিয়ে যায়। এভাবে বাংলাদেশ প্রতি বছর প্রায় ১৫ লাখ টন ধান উৎপাদন হারায়, যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৬,০০০ কোটি টাকা। অপরদিকে বন্যায় আরও প্রায় ৩০,০০০ কোটি টাকার ফসল ও সম্পদ ধ্বংস হয়। অন্যদিকে ভারত তিস্তার পানি দিয়ে নিজস্ব কৃষি ও বিদ্যুৎ উৎপাদনকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গ ও সিকিমে এখন ৫টি বড় জলবিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে, আরও ১৫টি নির্মাণাধীন এবং ২৭টি পরিকল্পনাধীন। অর্থাৎ ভারত তিস্তার পানি একচেটিয়াভাবে ব্যবহার করছে, অথচ বাংলাদেশের ন্যায্য অধিকারকে পদদলিত করছে। ১৯৮৩ সালে স্বাক্ষরিত যে চুক্তিতে বাংলাদেশকে ৩৬% পানি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, তা ১৯৮৭ সালের পর আর নবায়ন করা হয়নি। ২০১১ সালে ঢাকায় এসেও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মমতা ব্যানার্জির আপত্তির অজুহাতে সই করেননি। সেই থেকে আজ পর্যন্ত দিল্লির ভণ্ডামি একইভাবে চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য আশার আলো হয়ে এসেছে চীনের অংশগ্রহণ। চীন প্রস্তাব করেছে বাংলাদেশ অংশে তিস্তা খনন, ২ তীরে ১৩৩ কিলোমিটার বাঁধ নির্মাণ, স্যাটেলাইট শহর, অর্থনৈতিক অঞ্চল, এমনকি ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের। প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ১২,০০০ কোটি টাকা। এতে শুধু নদী ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন নয়, বরং শিল্পায়ন, কর্মসংস্থান এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনীতি আমূল বদলে যাবে। ভারতের অস্বস্তির মূল কারণ এখানেই। চীন যদি এ প্রকল্প বাস্তবায়ন করে, তবে বাংলাদেশ ভারত সীমান্তের মাত্র ১০০ কিলোমিটারের ভেতরে চীনের দৃশ্যমান উপস্থিতি তৈরি হবে। আর এই এলাকা ভারতের কৌশলগতভাবে সবচেয়ে সংবেদনশীল অঞ্চল। চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর, যা ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। ভারতের আশঙ্কা, এত কাছে চীনের অবকাঠামো থাকলে তাদের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। মূলত এই ভূরাজনৈতিক কারণেই দিল্লি এত বছর ধরে বাংলাদেশকে চাপে রেখেছে, যাতে কোনোভাবেই চীন তিস্তা প্রকল্পে প্রবেশ করতে না পারে। অতীতে দিল্লিমুখী কিছু আমলা ও পূর্ববর্তী সরকারের নতজানু নীতির কারণে তিস্তা মহাপরিকল্পনা ফাইলবন্দি হয়েছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, ভারতের ভণ্ডামি আর নয়, বাংলাদেশ এখন মাথা উঁচু করে চীনের সঙ্গে চুক্তি করবে। ঘোষণা এসেছে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প চূড়ান্ত হবে এবং বাস্তবায়ন শুরু হবে। এর মধ্য দিয়ে তিস্তা নিয়ে ভারতের ভণ্ড প্রতিশ্রুতির আসল চেহারা আজ নগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার পথে চীনের প্রবেশ আসলে ভারতের বহু দশকের ভণ্ড প্রতিশ্রুতির পরিণতি। দিল্লি এতদিন ধরে যে খেলাটি খেলছে, সেটি হলো বাংলাদেশকে আশ্বাস দেওয়া, সময় ক্ষেপণ করা, আবার নতুন করে আলোচনার নাটক সাজানো। কিন্তু বাস্তবে তারা কোনো সমাধান দেয়নি। কারণ ভারতের কাছে তিস্তা কখনোই কেবল একটি নদী ছিল না, বরং এটি ছিল রাজনৈতিক চাপের হাতিয়ার। বাংলাদেশকে চাপে রাখার জন্যই বারবার পশ্চিমবঙ্গের অজুহাত তোলা হয়েছে। অথচ ভারতের কেন্দ্রীয় সরকার চাইলে মুহূর্তেই সমাধান দিতে পারত। তারা তা করেনি। এটাই ভারতের কূটনীতির প্রকৃত চেহারা। বাংলাদেশ এবার সেই ভণ্ডামিকে প্রত্যাখ্যান করেছে। চীনের সহায়তায় ১২,০০০ কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিল্লির জন্য এক রাজনৈতিক চপেটাঘাত। ভারতের মিডিয়া ও নীতি নির্ধারকেরা প্রকাশ্যে স্বীকার করছে, তিস্তা প্রকল্পে চীন ঢুকে পড়লে তা ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। অর্থাৎ এতদিন বাংলাদেশকে আটকে রেখে দিল্লি যা করতে চেয়েছিল, ঠিক তার উল্টো ফলাফল এসেছে। এখন সীমান্তের একেবারে পাশে বাংলাদেশ চীন যৌথ উদ্যোগে নদী উন্নয়ন, বাঁধ, শহর ও শিল্পাঞ্চল গড়ে উঠবে। ভারতের ভেতরে এই আশঙ্কা তৈরি হয়েছে যে দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি আর ঠেকানো যাবে না। এখানে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিল্লির ভণ্ড প্রতিশ্রুতির উপর নির্ভর না করে ঢাকা এবার দেখিয়ে দিল, নিজস্ব স্বার্থ রক্ষার জন্য বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব। উত্তরাঞ্চলের কোটি মানুষের ভাগ্য নিয়ে আর রাজনীতিক সহ্য করা হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি উৎপাদন বহু গুণে বাড়বে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখো মানুষের জন্য।
সবচেয়ে বড় কথা, এটি হবে ভারতের প্রতারণার বিরুদ্ধে এক ঐতিহাসিক জবাব। চীনের জন্য এটি নিঃসন্দেহে কৌশলগত জয়। দক্ষিণ এশিয়ায় তারা দীর্ঘদিন ধরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালের পর এবার বাংলাদেশের তিস্তা প্রকল্প তাদের ভূ রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের এত কাছে চীনের দৃশ্যমান অবকাঠামো উপস্থিতি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দেবে। এটি শুধু অর্থনৈতিক বিনিয়োগ নয়, বরং কৌশলগত অবস্থান শক্ত করার এক অপ্রতিরোধ্য পদক্ষেপ। ভারতের জন্য এর দীর্ঘমেয়াদী পরিণতি ভয়াবহ। প্রথমত, তারা প্রতিবেশী রাষ্ট্রের আস্থা হারাচ্ছে। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্রগুলো এখন বুঝছে ভারতের ভণ্ড প্রতিশ্রুতির উপর নির্ভর করে সময় নষ্ট করার কোনো মানে নেই। তারা যদি উন্নয়ন চায়, তবে চীনই বাস্তব সহযোগী। তৃতীয়ত, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি হবে। পশ্চিমবঙ্গ, আসাম বা বিহারের মানুষ প্রশ্ন তুলবে, কেন বাংলাদেশ তার নদী উন্নয়নে সাহসী পদক্ষেপ নিল, অথচ ভারতের সরকার বারবার ব্যর্থ হলো। সবশেষে বলা যায়, তিস্তা মহাপরিকল্পনা শুধু নদী শাসন বা কৃষি উন্নয়ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক নতুন অধ্যায়। বাংলাদেশের জন্য এটি আত্মমর্যাদার ঘোষণা, ভারতের জন্য এটি রাজনৈতিক ব্যর্থতার দলিল, আর চীনের জন্য এটি এক কৌশলগত বিজয়। উত্তরাঞ্চলের কোটি মানুষ এখন নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, আর দিল্লির দীর্ঘ বন্ডামি আজ উন্মোচিত হয়ে পড়ছে। তিস্তা প্রকল্প প্রমাণ করেছে সাহসী সিদ্ধান্তই প্রকৃত উন্নয়ন আনে, ভণ্ড প্রতিশ্রুতি নয়। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কেবল বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন বাকি নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণকে আমূল বদলে দিচ্ছে। ভারতের নীতি নির্ধারকেরা আজ স্পষ্ট বুঝতে পারছে, বাংলাদেশকে বারবার প্রতিশ্রুতি দিয়ে ফাঁকি দেওয়ার যে নীতি তারা গ্রহণ করেছিল, সেটি এখন তাদের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়িয়েছে। চীন যখন প্রকল্পে সরাসরি যুক্ত হচ্ছে, তখন দিল্লির হাতে আর কোনো বিকল্প নেই। তিস্তা এখন ভারতের জন্য রাজনৈতিক ও নিরাপত্তাজনিত এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এই প্রকল্প এক বহুমাত্রিক সাফল্যের প্রতীক। প্রথমত, এটি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের সমাধান আনবে। কৃষি সেচ, নদী ভাঙন রোধ, বাঁধ নির্মাণ সবকিছু মিলিয়ে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, নদীর দুই পারে স্যাটেলাইট শহর, শিল্পাঞ্চল ও নদীবন্দর গড়ে উঠবে, যা উত্তরাঞ্চলকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ইঞ্জিন রূপ দেবে। তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে দিল্লির প্রতারণা আর নতজানু কূটনীতি সহ্য করা হবে না। এটি আত্মমর্যাদা ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ঘোষণা। ভারতের জন্য এই ব্যর্থতা শুধু কূটনৈতিক নয়, বরং কৌশলগত। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংযোগ পথ। এই করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক হিসাব নিকাশ আমূল বদলে যাবে। দিল্লির ভেতরে আশঙ্কা বাড়ছে যে চীন কেবল অর্থনৈতিক অংশীদার হিসেবেই থাকবে না, বরং ভবিষ্যতে কৌশলগত উপস্থিতিও তৈরি করতে পারবে। ভারতের ভণ্ড প্রতিশ্রুতি ও দোদুল্যমান নীতি তাদেরই জন্য এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের ভূ রাজনৈতিক সাফল্য এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তারা দক্ষিণ এশিয়ায় অবকাঠামো বিনিয়োগ বাড়িয়ে চলেছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে তাদের নিয়ন্ত্রণ, পাকিস্তানের গৌআদার বন্দর, নেপালের অবকাঠামো প্রকল্প, এসবের সঙ্গে এখন যুক্ত হচ্ছে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা। এটি চীনের জন্য এক বিরাট কৌশলগত জয়, কারণ তারা সরাসরি ভারতের প্রভাব বলয় ভেদ করে ঢুকে পড়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পাল্টে যাবে এবং ভারত তার একচেটিয়া প্রভাব হারাবে। দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্রগুলো এ থেকে শিক্ষা নিচ্ছে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি ভুটানও দেখছে ভারতের ভণ্ড প্রতিশ্রুতির উপর নির্ভর করে কোনো লাভ নেই। বাংলাদেশ যখন সাহসী সিদ্ধান্ত নিয়ে চীনের সঙ্গে হাত মিলিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারছে, তখন অন্যরাও একই পথ নিতে দ্বিধা করবে না। এটি ভারতের জন্য এক ভয়াবহ সংকেত, কারণ তারা এতদিন নিজেদেরকে বড় ভাই হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু বাস্তবতা প্রমাণ করছে তারা প্রতিবেশীদের আস্থা হারিয়েছে। সবশেষে বলা যায়, তিস্তা মহাপরিকল্পনা শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন ইতিহাস। বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত ভারতের প্রতারণাকে উন্মোচিত করেছে। চীনের জন্য এটি এক কৌশলগত বিজয়, আর দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্রগুলোর জন্য এটি অনুপ্রেরণার প্রতীক। আগামী দিনে তিস্তা শুধু পানি নয়, বরং শক্তি, কূটনীতি আর উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়াবে। ভারত যতই চেষ্টা করুক, বাংলাদেশের এই যাত্রাকে আর আটকাতে পারবে না। তিস্তা প্রকল্প ইতিহাসের লেখা থাকবে বাংলাদেশের আত্মমর্যাদা পুনরুদ্ধারের দলিল হিসেবে, আর মোদী সরকারের ব্যর্থতার নগ্ন উদাহরণ হিসেবে।